ওকে, চলো পড়াই। লেখা আছে দেখো, প্যারালাল স্ট্রাকচার। একটু মনোযোগ দিবা। হ্যাঁ, ওই প্যারালাল স্ট্রাকচারের প্রথম লাইন দুইটা একটু পড়ো তো। প্রথম যে কয়েকটা লাইন আছে, মানে ডাবল কনজাংশন আছে না, এগুলো একটু একটু দ্রুত পড়ে ফেলো তো। তোমরা এটা জানতা, দ্রুত একটু পড়ে ফেলো। স্ক্রিনে দেখতে পাচ্ছ তো, তাই না? আচ্ছা, পড়ে ফেলো, পড়ে ফেলো। জি ভাই। পড়ে ফেলো, এটা একটু পড়ে ফেলো। কোরিলেটিভ কনজাংশন, এটাকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন অথবা ডাবল কনজাংশন বলা হয়। একটু তোমরা গভীর মনোযোগ দিয়ে একটু তাকাবে। যেমন দেখো তো ভাইয়া, তোমরা কিন্তু এটা জানতে যে নট অনলির সাথে আমরা কিন্তু বাট অলসো পড়িয়েছি না ভাইয়া? নটের সাথে কি? জি ভাই। বাট। এখন কথা হচ্ছে, এই যে নট অনলি বাট অলসো, কেমন নট অনলি বাট অলসো, কিন্তু এখানে কিন্তু নট বাট মুখস্থ রাখবা না। একটা জিনিস বোঝার চেষ্টা করো, খুব মনোযোগ দাও। সেটা হচ্ছে এরকম যে তোমার এখানে না এই অনলি ওয়ার্ডটা কেটে দিয়েছে আর অলসো ওয়ার্ডটা কেটে দিয়েছে, অর্থাৎ রয়ে গেছে তোমার নট আর হচ্ছে ভাইয়া তোমার বাট। বোঝার চেষ্টা করো, নট আর বাট রয়ে গেছে। হুম, এই কার্জন সাউন্ড আসতেছে, একটু মিউট করে দাও সঞ্জিদা। ওকে, দিয়েছি। এবার দেখো, এই নট বাট অর্থাৎ নট অনলি বাট অলসো থেকে নট এবং বাটের উৎপত্তি হয়েছে। এটা একটু দেখো ভাইয়া সবাই, বোথ ডট ডট এন্ড। তবে এমন কিন্তু হয় অনেক জায়গায় কোশ্চেন আমি দেখেছি যে বোথ এন্ড সাথে বসেছে তোমার অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ তিনটার ক্ষেত্রে যখন হয়, মনে করো এখানে একটা গ্যাপ, এখানে ইউজ করেছে বোথ, তারপরেরটাতে ইউজ করেছে এন্ড, ঠিক তারপরটা গ্যাপ দিয়েছে, সেখানে বসেছে অ্যাজ ওয়েল অ্যাজ। এরপর দেখো, এইদারের সাথে তোমাকে শেখানো হয়েছে কয়েকটা জায়গায় যে অর বসে, আর নেইদারের সাথে নর বসে। আর এটা তুমি জানতে না, বাট এখন জেনে রাখবে যে ওয়েদারের সাথে কিন্তু ভাইয়া অবশ্যই অর বসে, ওয়েদারের সাথে অর বসে। এইটুক কি তোমাদের কঠিন মনে হলো নাকি সহজই মনে হয়েছে বলো তো? সহজই ভাই, এতটুকু ঠিকই আছে। এইটুক ঠিকই আছে, ভেরি গুড। আহ শরীফ, তুমি ভালো আছো ভাই? ভাই রাব্বি রাব্বি। ও রাব্বি, রাব্বি তুই জয়েন করছিস? তাহলে আমি তো মনে হচ্ছে তুই হারাই গেছিস ভাই। না না ভাই, হাসি হাসি, আজকে তো জয়েন করছি। যাক, আল্লাহ ভরসা। এমনি এতটুকু বুঝছো না ভাইয়া? হ্যাঁ ভাই। আচ্ছা দেখো, তাহলে এই নট অনলি সাথে বাট অলসো, নট বাট বোথ অ্যান্ড either or neither nor, অবশ্যই মাথায় রাখতে হবে whether or both and as well as। এই পর্যন্ত স্ট্রাকচার তোমাকে সবাই শিখাবে, সব বইতে এটুকুই লেখা আছে এবং এইগুলা দেয়া আছে। বুঝার চেষ্টা করবা, গভীর মনোযোগ দিবা আমি কি বলতে চেয়েছি। একটু তাকাও, এই যে আমি নিচে একটা স্ট্রাকচার আমি নিজে বানাইছি এবং নিজে লিখেছি, এরকম স্ট্রাকচার কোথাও নাই। এরকম যে মনে করো একটা কমা আছে, দ্বিতীয়টা একটা কমা আছে, এবং তৃতীয়টায় দেখো গিয়ে একটা এন্ড আছে। হুম, এক্ষেত্রে আবার দুইটা কমাই থাকবে এমন না, একটা কমাও থাকতে পারে। তো এই যে তোমরা একটা জিনিস খেয়াল করো সবাই, একটু মনোযোগ দিও ভাইয়া। এই যে করিলেটিভ কনজাংশন যদি বলি, এই যে নট অনলি পরে একটা জায়গা, হুম, আবার দেখো বাট অলসো পরে একটা জায়গা। তো নট অনলি পরে একটা জায়গা, বাট অলসো পরে একটা জায়গা, এবার নটের পর একটা জায়গা, বাটের পর একটা জায়গা। হ্যাঁ, অর্থাৎ এই যে যে আমি ডট ডট দিয়েছি, এটা দেওয়ার একটা কারণ আছে। কারণটা হয়েছে, আগে আমি যদি তোমাকে বলি এই প্যারালাল স্ট্রাকচার, তোমরা যারা প্যারাগনে পড়ো তাদের 10 নম্বর লেকচার শিটে সম্ভবত প্যারালাল আসার কথা। হ্যাঁ, এই প্যারালাল স্ট্রাকচার আছে। এই প্যারালাল ওয়ার্ডের উৎপত্তি হয়েছিল প্যারালালিজম থেকে, যেটার ইংরেজিতে বলা হয় ইকুয়াল, আর বাংলায় বলা হয় সমান। বাংলায় বলা হয় প্যারালালকে সমান করা, অর্থাৎ ব্যাপারটা সমান করতে হবে। বোঝার চেষ্টা করো কি বলতে চেয়েছে। এই যে করিলেটিভ কনজাংশন গুলো তুমি যখন পাবা, এইগুলা একদম ফিক্সড, তোমার মাথায় একবার হলো চিন্তা আনতে হবে যে এখানে প্যারালাল স্ট্রাকচার বসতে পারে, দ্যাট মিন্স করিলেটিভ, অর্থাৎ সমান করার
ব্যাপারটা থাকতে পারে। সেই সমান ব্যাপারটা কি? গভীর মনোযোগ দিবা, বোঝার চেষ্টা করবা। এই ধরো নট অনলি আছে এবং তুমি হঠাৎ করে দেখলা যে কোশ্চেনের মধ্যে বাট অলসো দেয়া রয়েছে। তো হঠাৎ করে তুমি দেখলা বাট অলসো পরে গ্যাপ দিয়েছে, অথবা নট অনলি পরে গ্যাপ দিয়েছে, অথবা নটের পরে গ্যাপ দিয়েছে, অথবা বাটের পরে গ্যাপ দিয়েছে, বোথের পরে গ্যাপ দিয়েছে বা এন্ডের পরে গ্যাপ দিয়েছে। যে কোনো একটা সাইডে গ্যাপ দেয়া থাকবে। তোমার কাজ একদমই সহজ, কোনো চাপ নেওয়া যাবে না। একটা লাইন আমি দেখো লিখেছি, ওই লাইনটার দিকে তুমি তাকালে একটু ক্লিয়ার হতে পারবে। দেখো, করিলেটিভ বা ডাবল কনজাংশন সেন্টেন্সে ব্যবহৃত হলে, এই যে দেখো, এটার নাম আমি দিয়েছি ডাবল কনজাংশন, নর্মালি হচ্ছে করিলেটিভ কনজাংশন। হ্যাঁ, নর্মালি করিলেটিভ, বাট আমি নাম দিয়েছি ডাবল। ডাবল মানে কেন দিয়েছি? কারণ একটার সাথে আরেকটা যেহেতু বসে, তার মানে এটাকে নাম দিয়েছি ডাবল। দেখো, সেন্টেন্সে ব্যবহৃত কোরিলেটিভ না। করিলেটিভ বুঝো না ভাই? না ভাই, মানে বিষয়টা। বিষয়টা কিছুই না, একটার সাথে আরেকটা থাকবে। ও আচ্ছা। এই যে একটার সাথে একটা আছে, এখন তুমি যদি শুধু লেখো এন্ড, বলতে এন্ডের সাথে কি আর কিছু আছে, তাহলে তো এটা হচ্ছে গিয়ে নর্মাল কনজাংশন। আর করিলেটিভ মানে একটার সাথে আরেকটা থাকবে ভাই, একটার সাথে আরেকটা থাকবে। এই যে নট অনলির সাথে কি থাকবে বলো তো, বলো। নট বাট অলসো। বাট অলসো। এই যে বোথের সাথে কি থাকে বলো তো, এন্ড থাকে। এদারের সাথে যে অর থাকে, এটা তুমি জানতা না বলো? জি ভাই। তাহলে এটার নামই করিলেটিভ কনজাংশন। এটার নামে কি কি কনজাংশন বলো? করিলেটিভ। কোরিলেটিভ। করিলেটিভ। তো এই করিলেটিভ কনজাংশন কখনো সেন্টেন্সে দেখা দেরি আছে, নিয়মটা আমার কথা শুনবা, অ্যান্সার হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। অ্যান্সারটা করার সময় দেখা যায় যে হয় নট অনলির পরে, আমি একটার মাধ্যমে এক্সাম্পল দিচ্ছি, সবগুলো একই নিয়ম। নট অনলির পরে হয়তো গ্যাপ দিয়েছে, নাহলে বাট অলসো পরে গ্যাপ দিয়েছে। তেমনি করে হয় ওয়েদারের পরে গ্যাপ দিয়েছে, নাহলে অরের পরে গ্যাপ দিয়েছে। সেক্ষেত্রে বোথের পরে গ্যাপ দিতে পারে, এন্ডের পরে গ্যাপ দিতে পারে, অ্যাজ ওয়েল এর পরে গ্যাপ দিতে পারে। এই গ্যাপগুলো যখন থাকে, তোমাকে চিন্তা করতে হবে। দেখো আমি লিখেছি, আমি এটা খাতায় লিখাইতাম পোলাপানকে যখন ক্লাসে পড়াইতাম, বাট এটা আমার পার্সোনাল শিট, তো দ্যাটস ওয়াই আমি লিখেই দিয়েছি। দেখো, এগুলো ব্যবহৃত হলে এই যে এদের পূর্বে, মনোযোগ, এদের পূর্বে, পূর্বে এবং পরে একই রকমের স্ট্রাকচার মেনটেন করতে হবে, একই রকমের স্ট্রাকচার মেনটেন করতে হবে। অর্থাৎ দেখো কি লিখছি, এদের প্রথমটির পরে যে টাইপস অফ ওয়ার্ড বসবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে টাইপস অফ, হ্যাঁ, যেই রকমের ওয়ার্ড বসবে আর কি, যে টাইপস মানে যেই রকমের ওয়ার্ড বসবে ভাইয়া, দ্বিতীয়টির পরে একই টাইপের ওয়ার্ড বসবে। অর্থাৎ আগেরটার পরেও যা বসবে, পরেরটার পরেও তা বসবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, মনে করো লেখা আছে নট অনলি। দেখো, নট অনলি লেখা আছে, সে ফর এক্সাম্পল ডুইং। নট অনলি ডুইং লেখা আছে, এরপরে সুন্দর করে বাট অলসো দিছে, বোঝার চেষ্টা করো, বাট অলসো। এরপরে কি করলো, ঠিক এভাবে গ্যাপ দিয়ে দিল, গ্যাপ দিয়ে কোশ্চিন শেষ করলো। এখন বলো তো, এই যে যে বাট অলসো পরে গ্যাপটা দিয়েছে, তোমরা দেখতে পেয়েছো যে এই যে বাট অলসো পরে যে গ্যাপটা দিল এখানে, তো এখানে আসলে কি বসবে, এটা একটা বিষয় হয়ে দাঁড়ায়। মনোযোগ দিয়ে, তো নিচে 4টা অপশন ভাই তোমার তাহলে জিরান রাইট, একটু শুনি ভাই। এই যে দেখো এ, তারপরে ধরো বি, এরপর সি, এরপর ডি, 4টা অপশন থাকবে। তোমার কাজটা হবে, একটু দেখো, এখানে আমি কিন্তু লিখেছি যে এদের পরে যেই টাইপ অফ ওয়ার্ড বসবে, প্রথমটির পরে দ্বিতীয়টির পরে সেম রকমের ওয়ার্ড বসবে। তো তুমি দেখো, আমরা তো জানতাম এই যে যেহেতু বাটলস পরে গ্যাপ দিয়েছে, আমরা তো বাটলস পেয়েছি, তখনই আমাদের চিন্তা করতে হবে এর সাথে তো আর একটা আছে নট অনলি, তাহলে আমরা নট অনলির দিকে তাকাবো কোশ্চিনে। ঠিক তাকানোর পর আমাদের কাজ হবে যে নট অনলির পরে আসলে কি দেয়া আছে। নট অনলির পরে আসলে কি দেয়া আছে, দেখো তো ভাইয়া, নট অনলির পরে কি ভার্বের সাথে কি দেয়া আছে, আইএনজি না? আইএনজি কিনা বলো? ভাই। তাহলে জি জি ভাই। ভাই। এখানে এমন একটা অপশন চয়েস করব যে জায়গায় সুন্দর করে একটা আইএনজি আছে। এখানে যদি টু থাকতো, অর্থাৎ টু প্লাস ভার্ব, তাহলে বাট অলসোর পরেও টু প্লাস ভার্বই হতো। যদি এখানে কোনো প্রিপজিশন দিয়ে শুরু হতো নট অনলির পরে, তাহলে বাট অলসোর পরে কোনো প্রিপজিশন হতো। যদি নট অনলির পরে কোনো আর্টিকেল হয়, তাহলে বাট অলসোর পরে আর্টিকেল হতো। যদি এখানে কোনো অ্যাডজেক্টিভ হয়, তাহলে বাট অলসোর পরেও একটা অ্যাডজেক্টিভই হতো। যদি এখানে কোনো
V3 হয় তাহলে বাট অলসো পরেও একটা V3 হতো। যদি নট অনলির পরে কোনোভাবে ধরো V2 হয় তাহলে বাট অলসো পরেও V2 হতো। অর্থাৎ ব্যাপারটা আমি বোঝাতে চেয়েছি যে একই রকমের প্যাটার্ন তোমাকে ফলো করতে হবে। এতটুকু বুঝছো কিনা সবাই? জি ভাই। জি ভাইয়া। তোমাকে দুইটা সাইডে কোনোদিনও গ্যাপ দিবে না, তুমি এইটুক আতঙ্কিত হইও না। তোমার কাজ হবে ভাইয়া, আমাকে দেখতে হবে এক সাইড দেয়া থাকবে আর এক সাইড বসাবো। আর এক সাইডটা যে আমি বসাবো এটা তো আমার জানতে হবে যে এটা আসলে প্যারালাল স্ট্রাকচারের ওয়ার্ড। এইগুলাকে সবসময় মাথায় রাখতে হয় যে এই ওয়ার্ড গুলা মানেই হচ্ছে প্যারালাল স্ট্রাকচারের ওয়ার্ড। এই ওয়ার্ড গুলা মানেই প্যারালাল স্ট্রাকচারের ওয়ার্ড। প্যারালাল মানে সমান করার ওয়ার্ড। তো তোমাকে টিচার যেটা পরীক্ষা করবেন সেটা হচ্ছে এরকম যে আসলে তুমি এই প্যারালাল স্ট্রাকচারটা বুঝো কিনা। এখন তুমি দেখলা নট অনলি পরে আছে ধরো টু প্লাস ভার্ব, তুমি বসাই দিয়েছো বাট অলসোর পরে আইএনজি, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু ইকুয়াল হলো না। হ্যাঁ, তোমাকে সমান করতে হবে, একই রকমের ওয়ার্ড তোমাকে চয়েস করতে হবে। চারটা অপশন থাকবে, চারটা অপশন থেকে এমন একটা অপশন নিব যে অপশনটা একই রকমের প্যাটার্ন ফলো করতেছে। অর্থাৎ আমি আর একটু বোঝাতে চাই, মনে করো এই যে নিচের কমাটা, মনে করো এই প্রথম যে কমাটার কথা আমি বললাম, এখানে ধরো ভার্বের সাথে আইএনজি আছে, সাপোজ আইএনজি। এখানে আইএনজি মানে দ্বিতীয়টাও ভার্বের সাথে আইএনজি হতে হবে এবং এন্ড এর পরেও ভার্বের সাথে আইএনজি হতে হবে। সবাই কি এতটুকু বুঝছো? জি ভাইয়া। জি ভাই। ঘুমাই ঘুমাই আচ্ছা ভাই, যাবে? কোশ্চেনটা কি লাস্টেরটা বুঝি নাই, লাস্টেরটা বুঝি নাই। লাস্টেটা কেন না বুঝো? ভাইয়া। লাস্টেটা বুঝো নাই? না, এই জায়গায় আইএনজি আছে, মনে করো এখানেও আইএনজি আছে, এন্ড এর পরে গ্যাপ দিছে, কি দিবা? ভাই আইএনজি। জি না। বুঝছো কিনা এবার তাহলে? হ্যাঁ জি জি। বুঝছি। মানে এই কথাটা আমার মুখ থেকে শুনবা আবার, এটা বলো। আচ্ছা, হয়েছে, এবার বুঝছো তাই না? একই কথা বলছি, মাত্র বলছি আইএনজি, তাহলে তার পরেরটাও আইএনজি, তাহলে তারপরটাও আইএনজি। এখন তুমি আমাকে বলো তো, তোমরা আরেকটু বলো তো ভাই আমাকে। মনে করো তো এখানে আইএনজি দেওয়া আছে, বুঝতে চেষ্টা করো, এখানেও আইএনজি দেওয়া আছে, তাহলে আমাকে একটু বলো তো এই মাঝখানে এই জায়গা কি বসবে তাহলে? আইএনজি। আইএনজি ভাই, সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচার। রাইট, এই যে যে আমি লিখছি না ভাইয়া, এই যে টাইপস কিন্তু একই রকমের ওয়ার্ড, সেম টাইপ, সেম একই টাইপের ওয়ার্ড, টাইপ চেঞ্জ করা যাবে না। কথা কি বুঝাইতে পারছি ভাই? একই টাইপের ওয়ার্ড লিখবা, হুম, একই টাইপের ওয়ার্ড লিখবা। তো আমি না আরেকটু এক্সাম্পল দিলে মনে হয় একটু সুবিধা হয়। তোমরা কি এই ওয়ার্ড গুলো মনে রাখতে পারবা না বলো তো? জি ভাই। তবে 3 নাম্বার জি স্ট্রাকচার, ভাই। একদম লাস্টের স্ট্রাকচারটা বেশি মনে রাখবা। বলো তো, যদি এমন হয়, মনে করো এখানে একটা কমা আছে, মনে করো এরপর টু গো লেখা আছে, বোঝার চেষ্টা করো, টু গো। এরপরে লেখা আছে ধরো টু গোর পরে ধরো এন্ড দিয়েছে, এন্ড, হ্যাঁ, এন্ড ডুইং লিখছে, মনে করো ডুইং লিখছে, এবং তারা কি করলো, ডুইং লিখে এই ডুইং এর নিচে দাগ দিল যে কোনো ভুল আছে কিনা। বলো তো এখানে ভুল আছে কিনা? আচ্ছা ভাই, মানে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ হবে, কারণ কেন? কারণ আগে লেখা আছে টু প্লাস ভার্ব, এন্ড এর আগে যেহেতু টু প্লাস ভার্ব, তার মানে পরেও কি হবে, টু প্লাস ভার্ব হবে, তাই না ভাই? ভাই আচ্ছা, এই স্ট্রাকচারে তো মাস্ট ভাই কমা থাকবে। কমা মাস্ট থাকবে, লাস্টের স্ট্রাকচারটা সমস্যা ক্রিয়েট করে, কিন্তু উপরে গুলো তো ফিক্সড, কথা কি বুঝছো কিনা? জি জি ভাই। উপরে গুলো তো ফিক্সড, নিচের গুলো কমা থাকবে। কিন্তু যদি এমনও হয় কোনোদিন, তোমাদের কিন্তু আমার ক্লাস তো তোমরা সরাসরি পেয়েছো সবাই, একজনও নাই, দুই একজন থাকতে পারো এখানে যে আমার ক্লাস কখনো পাইনি। আমি কিন্তু তোমাদের এরকম একটা ওয়ার্ডের কথা ক্লাসে অনেকবার বলেছি যে এন্ড এমন একটা ওয়ার্ড, বুঝছো? এন্ড এমন একটা ওয়ার্ড যে কি করে, যে হচ্ছে আগেও যেমন বসায় পরেও তেমনই ওয়ার্ড বসায়। অর্থাৎ এন্ড এর আগে যদি মনে করো আইএনজি আছে, তাহলে এন্ড এর পরেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে। এরকম কিন্তু আমরা বলেছি, এন্ড এর আগে নাউন থাকলে পরে নাউন, এন্ড এর আগে অ্যাডজেক্টিভ থাকলে পরেও অ্যাডজেক্টিভ, আগে এলওয়াই থাকলে পরেও এলওয়াই। এরকম বলছি কিনা বলো তো? আগে প্রোনাউনের সাবজেক্টিভ থাকলে পরেও সাবজেক্টিভ, আগে যদি অবজেক্টিভ থাকে এন্ড এর পরেও কি অবজেক্টিভ। এরা কিন্তু একই প্যাটার্ন ফলো করবে, একই প্যাটার্ন ফলো করবে। বুঝছো কিনা বলতো ভাই? জি ভাই। জি ভাই।
এই সবাই কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝছো? ভেজাল থাকলে হুদাই সময় নষ্ট করবা কেন? বুঝছো কিনা সেটা বলো। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা একটু দেখাই যে আসলে কেমন কোশ্চিন হয়। কোশ্চিন হওয়ার আগে আমি তোমাদের জাস্ট একটু প্রাইমারি কনসেপশনটা একটু দেখাই। এমনি লিখেছি, চাপ নিবা না, প্রাইমারি কনসেপশন না বুঝলেও তুমি কোশ্চিন সলভ করতে পারবা, এটা তুমি নিশ্চিত থাকো। দেখো লেখা আছে মিস্টার জর্জ ইজ, দেখো এরপর লেখা আছে রিচ, একটা কমা দেওয়া আছে, রিচ মানে ধনী, একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। পপুলার, এটা একটা অ্যাডজেক্টিভ, জনপ্রিয়তা বা জনপ্রিয়। এরপর লেখা আছে ব্রিলিয়ান্ট, এটা একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ দেখো মিস্টার জর্জ একজন ধনী মানুষ, একজন পপুলার মানুষ এবং মেধাবীও বটে। ঠিক এরকম এন্ডের পরে হয়তো বা এন্ডের আগে, হ্যাঁ এন্ডের আগে ধরো গ্যাপ দিয়ে দিল, আমি তোমাকে বুঝাই জিনিসটা আরো ক্লিয়ার করি। এন্ডের আগে এই পপুলারের জায়গায় গ্যাপ দিল, অপশনের মধ্যে হয়তো লেখা থাকলো পপুলারিটি, পপুলারাইজ, এরকম লেখা আছে। তখন তুমি এমন একটা ওয়ার্ড চয়েস করতে হবে যেটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ডই আছে, অর্থাৎ আগেরটাও অ্যাডজেক্টিভ, পরেরটাও অ্যাডজেক্টিভ, মাঝেরটাও অ্যাডজেক্টিভই লাগবে। যদিও এখানে অনেক স্টুডেন্টই আছো আমি জানি যে ব্রিলিয়ান্ট একটা অ্যাডজেক্টিভ অথবা পপুলার একটা অ্যাডজেক্টিভ জানো না, কিন্তু রিচ যে অ্যাডজেক্টিভ এটা তুমি জানতা। তো তোমার আতঙ্কিত হওয়ার দরকার নাই, তুমি ভয় পেও না, এটা তুমি কোশ্চেন সলভ করালে তুমি দেখবা বুঝে গেছো। তুমি একটু আতঙ্কিত হয়ে না, তুমি শুধু আমার কথাটা ধৈর্য ধরে শুনো। এরপরটা একটু দেখো, মিস্টার উইলিয়াম, বলতো ভাইয়া এ লয়ার, একটা আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, একটা নাউন আছে, আর্টিকেল থাকা মানে একটা নাউন থাকা। এরপর দেখো এ টিচার, এ আছে, টিচার আছে। এ পলিটিশিয়ান, এন্ড এর পর বলতো এখানে কি দিয়ে প্যারালালটা হয়েছে? কেউ একজন আমাকে বলো তো ভাইয়া, কি দিয়ে প্যারালালটা হয়েছে? আর্টিকেল দিয়ে না? আর্টিকেল। আর্টিকেল দ্বারা। আর্টিকেল দ্বারা, ভেরি গুড। এই তো বুঝতে পেরেছো, তার মানে আর্টিকেল দ্বারা প্যারালালটা হয়েছে এবং আর্টিকেলের পরে একটা নাউন দেয়া আছে। এরপরটা দেখো হি স্পিক্স, দেখো এখানে লেখা আছে স্লোলি এবং ঠিক তারপর অ্যাডভার্ব। অ্যাডভার্ব, তারপর লেখা আছে ভাইয়া সাইলেন্টলি। হ্যাঁ, এরপর তুমি যদি চিন্তা করো, ওই যে মনে আছে আমাদের লাইক করতো রাকিব ভাই, লাইক লাভ প্রেফার, মনে নাই না? আছে আছে ভাই, মনে আছে মনে আছে। লাইভ ইমাজিন, করতো, লাভ এটা করতো, ভুলার মতো না। এনজয় পাইতো। এনজয় পাইতো, রাইট। আচ্ছা যাই হোক, এখন দেখো এই যে ফিশিং আছে আইএনজি, সুইমিং আছে আইএনজি, এখানে লেখা থাকবে টু সিং, কিন্তু তোমাকে ওইটাকে এমন একটা অপশন নিতে হবে যেখানে সিঙ্গিং থাকবে, অর্থাৎ আগের প্যাটার্ন গুলোকে তোমাকে ফলো করে পরেরটাও অ্যান্সার করতে হবে। কথা কি বোঝাতে পারছি ভাই? জি ভাইয়া। জি এরপর ভাই। এটা দেখো রোট লেখা আছে V2, এখানে লেখা আছে V2 এবং তারপর দেখো ইলাস্ট্রেটেড লেখা আছে V2। এরপরটা তিনটে ওয়ার্ড দিয়ে প্যারালাল করছে, তোমরা হয়তো দেখতে পাবা এবং বুঝতে পারবে, তিনটে ওয়ার্ড দিচ্ছে। দেখো তিনটে ওয়ার্ড দিয়ে প্যারালাল করছে কিভাবে? মেকিং, এই যে মেকিং, মেকিং ভার্বের সাথে আইএনজি, মাঝখানে একটা আর্টিকেল, আর আর্টিকেলের পরে তোমরা সবাই জানো একটা নাউন লাগে, অর্থাৎ আর্টিকেলের পরে নাউন, অর্থাৎ আইএনজি আর্টিকেল নাউন হয়ে গেল। আবার দেখো এই যে আইএনজি গেটিং আর্টিকেল জব নাউন। আবার দেখো জয়েনিং, তারপর হচ্ছে এ হচ্ছে আর্টিকেল, তারপর নাউন। সবাই কি এটা বুঝছো ভাই? জি ভাইয়া। এরপরটা এখান থেকে শুরু করছে দুইটা করে ওয়ার্ড দিয়ে। দেখো গর্জিয়াস কার্স, অর্থাৎ লাস্টের ওয়ার্ডটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ। এরপরে অ্যাট্রাকটিভ মোটরস, দেখতেই পাচ্ছ এখানেও দুইটা ওয়ার্ড, এবং একই সাথে ভ্যালুয়েবল বিল্ডিংস, এখানেও দুইটা ওয়ার্ডের সাথে প্যারালাল করেছে। এরপরটা তুমি দেখতে পারো বিউটিফুল, ক্রিয়েটিভ, এই যে দেখো ভাইয়া এখানে বোথ আছে, বোথ এন্ড আছে, এরপর দেখো অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অর্থাৎ এই যে কোরিলেটিভ কনজাংশন, এই কারণে তোমার দরকার। তখন লাস্টে গ্যাপ দিবে, হয়তো অ্যাটেন্টিভলি লেখা থাকবে, তোমাকে লিখে দিয়ে আসতে হবে অ্যাটেন্টিভ। তো ওখানে প্রাইমারি কনসেপশনও যত না কঠিন, তার চেয়ে হাজার গুণ সহজ হচ্ছে নর্মাল এমসিকিউ সলভ করা। একটু দেখি আমরা এমসিকিউ গুলা আমরা পারি কিনা, মনোযোগ দিবা, ছটফট করবা না, আমি একটা দেখাই দিচ্ছি। এই ভাইয়া আমি 8 নাম্বারটা বুঝি নাই। 8 নম্বরটা বুঝো নাই না? এই যে বোথ, জি ভাইয়া।
বোথ বুঝছো, বোথ অ্যান্ড, এটা আমরা করিলেটিভের মধ্যে পড়ছি না, বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ। জি জি ভাইয়া ভাই তাহলে এই তিনটা জায়গায় একই রকমের পার্টস অফ স্পিচ আছে। বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, ক্রিয়েটিভ টিআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয়, এবং অ্যাটেন্টিভ টিআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ তিনটেই এখানে অ্যাডজেক্টিভ বসেছে। এখন তোমাকে যদি দিয়ে দেয় এরকম বিউটিফুল আর লাস্টে ধরো অ্যাটেন্টিভ দিছে, মাঝে গ্যাপ দিয়েছে অ্যান্ড এর পর, অপশনে তো একটা লেখা থাকবে ক্রিয়েটিভিটি আর একটা লেখা থাকবে ক্রিয়েটিভ, তখন তুমি কি অ্যান্সার করবা বলো তো? ক্রিয়েটিভ অ্যান্সার করবা, কারণ তুমি দেখেছো যে আগেরটাও অ্যাডজেক্টিভ ভাইয়া, পরেরটাও অ্যাডজেক্টিভ। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া এবার তুমি আরো পেরে যাবা, যারা উপরেরটা কিছুই বুঝো না, বুঝার দরকার নাই, নিচের গুলা তাকাও, পেরে যাবা। 1 নম্বর কোশ্চেন, কোশ্চেন দেখবা না, অপশনে তাকাও, কোশ্চেন দেখবা না। ওয়াকিং, রিডিং এন্ড সিঙ্গিং, তিনটা আইএনজি আছে, মিলছে নাকি মেলে নাই? মিল জি তাহলে ভাই জি মিলছে। মিলছে। তাহলে এটাই অ্যান্সার। আর আর তিনটে অপশনের দিকে তাকাও, মিলে কিনা? না ভাই মেলে না। তাহলে ওইটাই অ্যান্সার। কথা কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া কার এটা বুঝতে, কারো কি এমন কেউ আছে এখানে যে এটা বুঝতে তোমাদের একটু কষ্ট হয়ে গেছে? না না ভাই আচ্ছা, তুমি বলতে পারো স্যার বি নাম্বার দেখো, ওয়াক লেখা আছে, রিডিং লেখা আছে, সিঙ্গিং লেখা আছে, হবে না? এখানে আইএনজি, এখানে আইএনজি, এই জায়গায় শুধু বেস ফর্ম, এখানে আইএনজি, এখানে আইএনজি, এখানে টু আছে, হবে না। এবার আমরা দেখবো ভাইয়া তার পরের কোশ্চিন, ইনশাল্লাহ পারবো। কথা এত সহজ করে বলার চেষ্টা করি, ইংলিশ গ্রামার না যত কঠিন, তার চেয়ে বলার চেষ্টা করি সহজ করে, তো তোমাদের পারা উচিত ইনশাল্লাহ। এবার একটু দেখি, ইনশাআল্লাহ। এবার দেখো, হু লেখা আছে, হু থাকুক আর যাই থাকুক, আমি কোনো সময় তোমাদের একটা কথা বলি, কোশ্চিন সলভ করার সময় কোনো জায়গায় তুমি এন্ড পেলে, যদি মনে হয় এটা তোমার কোশ্চিন অ্যান্সারের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতেছে, মানে প্রভাব পড়তেছে, এন্ড পাওয়া মানে তুমি ওইটাকে আগে গোলদাগ দিয়ে চিন্তা করবা যে এটার মধ্যে একটা ঝামেলা থাকতে পারে। দেখো কোশ্চিনের মধ্যে অপশনের দিকে তাকাও, এন্ড আছে, এন্ড আছে, এখানেও এন্ড আছে, এখানেও এন্ড আছে, অপশনে 5টা দিয়েছে, যদিও তোমাদের থাকবে 4টা, বাট আমি দিয়েছি এখানে 5টা। হ্যাঁ, তো আতঙ্কিত হইও না, সহজ আছে। ওকে, এবার আমরা একটু দেখি। দেখো এখানে একটু যদি তাকাই, এখানে লেখা আছে এন্ড এর আগে রাইটস V1, এখানে লেখা আছে ইলাস্ট্রেটেড V2, এটা তো হবে না, হবে বলো? না না। ভাই এটা বাদ। এবার দেখো সি নাম্বারে এটা আছে আইএনজি, এটা এটাও হবে না এটাও হবে না। এটা হবে না, এখন ডি নাম্বারটা হবে। বি নাম্বারটা দেখি, রোট, রাইটের পাস্ট রূপ কিন্তু রোট, তোমরা জানো, রাইট রোট, হ্যাঁ, রাইট রোট, রোড হ্যাঁ রোট, WROT, রাইট, রাইট অর্থ লেখা, আর লিখেছিল, অর্থাৎ পাস্ট রূপ হচ্ছে রোট। তো দেখো এখানে রোট আছে, বাট এখানে আবার ভার্বের সাথে এস বাই এস দিছে, এত ধ্বংস হয়ে গেছে। এটাও হবে না হুম, এবার ডি হবে ই নাম্বারটা একটু ডি দেখে, ডি ভাই এখানে এখানে রোট আছে B2, এটা হবে না, কারণ এখানে আবার আইএনজি আছে, তাহলে মিললো না। দ্যাটস ওয়াই অ্যান্সারটা রোট লেখা আছে V2, এবং ইলাস্ট্রেটেড, এটাও V2, দ্যাটস ওয়াই অ্যান্সার নাম্বার ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি ভাইয়া। আর এমনি তাও তো পড়াইলে হয়তো বলতে হয়, আর এখানে একটা দাগায় দাগায় পড়ানো হচ্ছে, তাও যদি না বুঝো তাহলে তো তুমিও ধ্বংস, সাথে আমাকেও করেছো। এবার দেখো এই যে এন্ড, হুম। এন্ড পাওয়া মানে আতঙ্কিত হতে হবে। কালার, বেস্ট ফ্রম সাউন্ড, না এটা নাউন। না জি জি ভাই। এই যে দেখো অফ, আর কথা হচ্ছে পোলাপান যা না পারিস তারা ওইভাবে চিন্তা করবি, এই জায়গায় একটা ওয়ার্ড দিয়ে কমার পরে এন্ড পর্যন্ত একটা ওয়ার্ড, সাউন্ডও একটা ওয়ার্ড, তাহলে এখানে কি আর 5টা 6টা ওয়ার্ড বসবে নাকি একটাই বসবে? দেখ এই কোশ্চেন একটাই। আশা কোশ্চেন, তাহলে এই যে না পারলেও অ্যান্সার এটা হয়ে যাচ্ছে, একটু চালাক চতুর হইতে হয় কিছু জায়গায়, বুঝছো? জি ভাই জি। জি, এবার একটু দেখবো, এবার একটু ভিন্ন রকমের কোশ্চেন বোঝার চেষ্টা করব। দ্বিতীয়বার কোশ্চেন করাবা না, কিন্তু চোখ কান গভীর ভাবে খোলা রাখো, কি বলতে চাচ্ছি। এগুলার কিছু কোশ্চেন কালেকশন করা হচ্ছে আসলে আইবিএ থেকে, যদিও বিবিএ তে এর চেয়ে সহজ কোশ্চেন আসে, তোমরা দেখতে পাবা, বা আর্টস এ যারা পড়বা তাদের সহজ কোশ্চেন আসে। I found the waiter welcoming the representatives, আগে অ্যান্সার করবা না, আমার কথা শুনবা। এন্ড পাইছো মানে আতঙ্ক আছে,
পেয়েছো আগে অ্যান্সার করো না। তো আমরা কিন্তু এত সময় বলেছি যে এন্ড এর আগের ওয়ার্ড অনুযায়ী অ্যান্সার করবা। এন্ড এর আগের ওয়ার্ড আছে রিপ্রেজেন্টেটিভস, বোঝার চেষ্টা করবা যে আমি কি বলতে চাচ্ছি, রিপ্রেজেন্টেটিভস। তো এন্ড এর আগের ওয়ার্ডটা তুমি খুঁজলা, দেখলা কি এখানে একটা ওয়ার্ড আমি রিপ্রেজেন্টেটিভস পেয়েছি, বাট এখানে তো একটা ওয়ার্ড যদি আমি ধরি, এই পর্যন্ত ধরি, যে এখানে তো টোটাল ওয়ার্ড আছে একটা রে ভাই। এখানে ওয়ার্ড যেহেতু আছে একটা, রিপ্রেজেন্টেটিভস একটা নাউন ওয়ার্ড, তো কোনো অপশনের মধ্যে কিন্তু একটা ওয়ার্ড দিয়ে কোনো অপশন নাই। একটা ওয়ার্ডের কোনো অপশন আছে না ভাই, না? তাহলে কথা শুনো, একটা ওয়ার্ডের অপশন নেই, দ্যাটস আমরা ওইটাই কিন্তু থেমে থাকবো না। আমার কথা আগে শুনো। কি হবে? আচ্ছা কথা শোনো আগে। তখন তুমি চিন্তা করলা একটা ওয়ার্ডে যেহেতু কাজ হচ্ছে না, তখন আমি আরেকটা ওয়ার্ড একটু আগাতে চাই, আর্টিকেল। যদি আর্টিকেল দিয়ে আমি চিন্তা করি, তাহলে কোনো অপশন কিন্তু আর্টিকেল দিয়ে শুরু হয় নাই। কোনো অপশন কি আর্টিকেল দিয়ে এন্ডের পরে শুরু হয়েছে বলো তো? কোনো অপশনে আর্টিকেল দিয়ে আছে? না ভাই, নাই। তাহলে কাজ হলো না, 3 নাম্বার ওয়ার্ডে গেলাম। এবার তাকাও, বলতো 3 নাম্বার ওয়ার্ডটা কি দিয়ে আছে? আইএনজি দিয়ে আছে না? জি ভাই, এবার দেখো তো কোনো অপশন শুরু হয়েছে কিনা আইএনজি দিয়ে। সি, 3 নাম্বার। অপশন সি, নাম্বারটা শুরু অপশন হয়েছে। সি। এবার তুমি মিলাও, দেখবা মিলছে, ভাল লাগছে। দেখো এই যে ওয়েলকামিং, আইএনজি, এটা একটা আর্টিকেল, এবং এই আর্টিকেলের পরে সবসময় পরের ওয়ার্ডটা নাউন হয়। অর্থাৎ আমি বলতে পারি আইএনজি আর্টিকেল নাউন। এবং সি নাম্বারে তাকাও, আইএনজি আর্টিকেল নাউন। বুঝলা নাকি বুঝলা না? আচ্ছা ভাই, ভাইয়া বলো ভাই একটা কোশ্চেন আছিল। বলো। আচ্ছা, এই যে এখানে যে সার্ভিং, ভাই সার্ভিং তো এটাও তো জিরান, তো জিরান তো ভাই নাউন হিসেবে তো কাজ করে। ও, সার্ভিং দ্য রিপ্রেজেন্টেটিভস, এটা নাউন হিসেবে কাজ করুক, এখানে সমস্যা না। হ্যাঁ, এখানে সমস্যা, আই ফাউন্ড দ্য ওয়েটার। হ্যাঁ, এখানে তুমি জি, জি। ওয়েলকামিং দ্য রিপ্রেজেন্টেটিভস, তুমি যদি এটাকে জিরান ভাবো, এটাকে কেন তুমি পার্টিসিপল ভাবো নাই? কারণ ভাই কোনো পার্টিসিপেল পড়ার নেই ক্লাসে। ভালো কথা বলছো। জিরান শেষ। না না, জিরান শেষ করছি, এখানে এটা পার্টিসিপলের কাজ করছে। পার্টিসিপল, এখানে আমি জিরান্ডার পার্টিসিপল উচ্চারণ করি না কেন জানো? এখন কারণ এখানে জিরান্ডার পার্টিসিপলের ব্যাপারটা না, মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার ফরমেশনের ব্যাপারটা। এখানে আইএনজির ব্যাপারটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি, বুঝছো ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি জিরান না পার্টিসিপল এটা না জেনে আমরা এটা জানলাম এখানে আইএনজি এবং এখানেও আইএনজি। এইভাবে ভাইয়া 3 নম্বরে তাহলে ফটোগ্রাফিংটা নাউনের কথা নয়, যে কালার এন্ড ফটোগ্রাফি। কালার এন্ড ফটোগ্রাফি, বুঝছো? ফটোগ্রাফি তো নাউন, ফটোগ্রাফিং তো নাউন না। ফটোগ্রাফ তোর ভার্ব না, ভার্বের সাথে আইএনজি করলে নাউন হয়। আর এই ফটোগ্রাফি ওয়ার্ডটা নিজেই নাউন, বুঝছো ভাই? নাউনের সাথে তো কখনো আইএনজি হয় না, ভার্বের সাথে আইএনজি হয়ে নাউন হয়, কিন্তু এই ফটোগ্রাফিং নামে কোনো ওয়ার্ড নাই রে ভাইয়া, বুঝছো? জি। এবার দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ নোট আছে। 5 নাম্বার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, একটা স্টার মার্ক দিয়ে রাখবা। খুবই গুরুত্বপূর্ণ। যদি কোশ্চেন একটু কঠিন করে তাহলে এই ধরনের কোশ্চেন দিবে, আর সহজ দিলে তুমি দেখতেই পাবা একটু পরে গিয়ে বিগত সালে কোশ্চেন গুলা যে কতটা ইজি ছিল। তো এটা একটু মাথায় রাখতে হবে, 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে একটা নোট লিখে রাখতে পারো তোমাদের খাতায়, বা কোশ্চেন যাদের কাছে শিট আছে, যারা শিট প্রিন্ট করেছো, ওখানে একটু লিখে রাখতে পারো যে অক্সিলারি ভার্বের কখনো প্যারালাল হয় না। অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্বের কখনো প্যারালাল হয় না। অর্থাৎ এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা 2 বার 3 বার সেন্টেন্সে বসে না। হ্যাঁ, এদের প্যারালাল হয় না। অক্সিলারি ভার্বের কোনো প্যারালাল হবে না। ডিরেক্ট কথা, অক্সিলারি ভার্বের কোনো প্যারালাল হবে না। অর্থাৎ তুমি মনে করো এইদারের পরে ওয়াজ, আবার নরের পরে ওয়াজ বা অরের পরে ওয়াজ, এভাবে দিতে পারবা না। লিখে রাখো, অক্সিলারি ভার্বের কখনো প্যারালাল হয় না। লিখেছো? জি স্যার। তাহলে অক্সিলারি ভার্বের যদি প্যারালাল না হয়, আর এই কোশ্চেন তুমি সলভ করতে গেলে তোমার নিয়ম অনুযায়ী তুমি পেরে যাবা। তুমি চিন্তা করো, অপশনের দিকে তাকাও, এই যে আন্ডারলাইন করেছে, আন্ডারলাইন করা মানে বুঝতে হবে এখানে ভুল থাকতে পারে। যদি এখানে ভুল থাকতে পারে ভাই, তাহলে অ্যান্সার কোনটা? দেখো, এখানে লেখা আছে নট অনলি, এখানেও লেখা আছে নট অনলি,
তুমি বলো তো আমাকে, এখানে নট অনলির পরে ওয়াজ আছে, কিন্তু তুমি বলো তো এই বাট অলসোর পরে কি ওয়াজ আছে? না ভাই। আর নাই তো, তো হবেই না। তাছাড়া আমি তো বলছিলাম যে অক্সিলারি ভার্বের কখনো প্যারালাল হয় না, মানে ওই যে প্যারালাল ওয়ার্ড গুলো আছে না, ওই ওয়ার্ড গুলোর পরেই কোনোভাবে ওয়াজ, অ্যামিজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই মডেল গুলা অক্সিলারি ভার্ব গুলো আসে না। তো এই কারণে তোমরা যদি ওইভাবে চিন্তা করো তাও হয়, আর তুমি যদি স্বাভাবিক চিন্তা করো তাও হয়। কেমন? যেমন এই যে নট অনলি পরে ওয়াজ, তো দরকার ছিল কি তোমার নিয়মে বাট অলসো পরে ওয়াজ নাই, নট অনলির পরে এখানে ওয়াজ আছে দেখো, কিন্তু বাট অলসো পরে ওয়াজ নাই, তাহলে হবে না। এই যে সি নাম্বারে নট অনলি পরে ওয়াজ আছে, কিন্তু বাট অলসোর পরে কিন্তু ওয়াজ নেই। হ্যাঁ, বাটের পর তো অলসোই নাই, এটা তো বাট আছে, অলসোই তো নাই, তাহলে তো হবেই না। তাহলে ডি নাম্বার অফ অ্যান্সার দেখো, নট অনলি কম্পিটেন্ট। এই কম্পিটেন্ট ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। বলতো ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কারণ নাউনের সাথে এলওয়াই থাকলে আমরা শিখিয়েছিলাম অ্যাডজেক্টিভ হয়। নাউনের সাথে জি এলওয়াই ভাই। থাকলে কি হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অর্থাৎ ভার্বের লগে অ্যালয়। এলওয়াই, রাইট। ভাইয়া এটা আরেকবার একটু বলে ভালো তো ভাই, এখানে তো ওয়াজ আছে ফার্স্টে। কোন জায়গায়? ফার্স্টে তো তোমাকে দেখতে বলছি নাকি পরে দেখতে বলছি? ও আচ্ছা, ফার্স্টে দেখবা না, দেখবা পরে। ওয়াজ তো এসেছে এই যে শির কারণে ওয়াজ আসছে, শির কারণে ওয়াজ, কিন্তু পরের অংশটা আমাকে মিলাইতে হবে না। এই যে নট অনলি পরে একটা ওয়ার্ড, বাট অলসো পরে একটা ওয়ার্ড, এই যে মিলে গেছে। তার সোটা হলো না কেন? ফোরই তো অ্যান্সার। ভাই আরেকবার রিপিট করেন। আচ্ছা, 5-7 মিনিট পরে আবার জয়েন দাও। 45 মিনিটসের পরে আমাদের একটা বিরতি থাকে, তো আমাদের 45 মিনিটস ক্লাস হয়েছে। ঠিক 5-6 মিনিট পরে আবার আমি যখন লিঙ্ক দিই